মিথ্যা বললে বন্ধু বাড়ে, সত্য বললে শত্রু বাড়ে। এ লাইনটা শুধু কথা না, এটা আজকের বাংলাদেশের বাস্তবতা। এদেশে তুমি যত মিথ্যা বলবে তত মানুষ তোমার পাশে দাঁড়াবে। আর তুমি একবার সত্যি বলে ফেলো, হঠাৎ দেখবে চারপাশ ফাঁকা হয়ে গেছে। কেন এমন হয়? সত্য কি এতটাই ভয়ঙ্কর, নাকি আমরা এমন এক সমাজ বানিয়ে ফেলেছি যেখানে সত্যবাদী মানুষই সবচেয়ে বড় অপরাধী? আজ আবেগ না, বাস্তবতার পোস্টমর্টেম হবে। শেষ পর্যন্ত থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। হামনের টেবিলের পক্ষ থেকে আমি আছি নিশাদ। চলো তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। পার্ট 1, চুপ থাকার সংস্কৃতি। আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু আমাদের মেরুদণ্ড তৈরি হচ্ছে না। আমরা এমন এক প্রজন্ম যারা অন্যায়ের প্রতিবাদ করতে নয়, ভিডিও করে ভাইরাল করতে বেশি পছন্দ করি। বাংলাদেশে একটা অলিখিত নিয়ম আছে, চুপ থাকো, নিরাপদ থাকো, মানিয়ে চলো, গ্রহণযোগ্য থাকো, প্রশ্ন করো, সমস্যায় পড়ো, সত্য বলো, বিপদে পড়ো। যেখানে ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় বেশি কথা বলো না, ঝামেলায় জড়িও না, নিজের মতো চুপচাপ থাকো। কিন্তু আমাদেরকে কখনো শেখানো হয় না সত্য কথা বলো, অন্যায় দেখলে প্রতিবাদ করো, সুদের বিপক্ষে দাঁড়াও, ঘুষের বিপক্ষে দাঁড়াও, চাঁদাবাজের বিপক্ষে দাঁড়াও, দেশের পক্ষে দাঁড়াও। এর ফলাফল কি? ফলাফল আমরা এমন একটা কমফোর্ট জোনের সমাজ বানিয়েছি যেখানে সত্য না, শান্তি বড়। আমরা আসলে সত্যকে ভয় পাই না, আমরা ভয় পাই অশান্তিকে। আমাদের সমাজ আমাদের শেখায় মিথ্যা বলে যদি কাজ করা যায় তাহলে সেটাই বুদ্ধিমানের কাজ। এই বুদ্ধিমান হওয়ার নেশায় আমরা মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছি, যেখানে আমরা প্রতিবাদ করতে ভুলে যাচ্ছি, যেখানে আমরা সত্য বলতে ভুলে যাচ্ছি। পার্ট 2, সত্য কেন মানুষ সহ্য করতে পারে না। আসলে সত্য একটা আয়নার মতো, মানুষ সত্যকে ঘৃণা করে না, তারা আসলে সত্যের আয়নার মধ্যে নিজের কুৎসিত চেহারাটাকে দেখতে ভয় পায়, তাই সত্য আয়নাটাকে ভেঙে ফেলতে চায়। সত্য মানুষের গায়ে লাগে, কারণ সত্য মূলত 3টি জায়গায় আঘাত করে। এক, স্বার্থে, কারণ যখন সত্য কারো সুবিধা নষ্ট করে তখন সুবিধাদি মানুষটাই শত্রু হয়ে যায়। দ্বিতীয়ত, ইগোতে, মানুষ ভুল স্বীকার করতে চায় না, তাই যে সত্য কথা বলে তাকে অপছন্দ করে। তৃতীয়ত, ক্ষমতার আরামে, ক্ষমতাবানরা সমালোচনা পছন্দ করে না, এটা ইতিহাসে পুরনো নিয়ম। তাই যারা সত্যি কথা বলে, ক্ষমতাবানদের সমালোচনা করে, তাদেরকে তারা দেখতে পারে না। পার্ট 3, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি। প্রায় 80 দিন আগে তাকে হত্যা করা হয়। কেন তাকে হত্যা করা হয়? কারণ তিনি সত্য কথা বলতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন। একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না, ঠিক? আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে কোনো হত্যা বিচার হবে, এর আগে আমরা ছাড়বো না। আমাদের তিনি দেশের পক্ষে কথা বলতেন, তিনি চাঁদাবাজদের বিপক্ষে কথা বলতেন, তিনি সত্যকে ভয় পেতেন না, তিনি ছিলেন সাহসী কণ্ঠস্বর। তাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। কেন তাকে হত্যা করা হয়? তার হত্যার বিচার এখনো হয়নি। কেন তাকে হত্যা করা হয় তা আমরা এখনো জানি না। এই পুলিশ যদি জানে আগামী বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল করে ব্যালট ভরে দিবে, কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে। এছাড়াও কুমিল্লার এমপি হাসনাত আবদুল্লাহকে যখন প্রকাশ্যে হুমকি দেওয়া হয়, কেন তাকে হুমকি দেওয়া হয়? কারণ তিনি সত্যের কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন, চাঁদাবাজদের বিপক্ষে কথা বলেন, সত্যের কথা বলেন। হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই জন্য তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এখন মনে একটা প্রশ্ন জাগে, এদেশে সত্য বলা কি সত্যি নিরাপদ, নাকি আমরা ধীরে ধীরে একটা চুপ করানোর সংস্কৃতি তৈরি করছি, যেখানে থাকবে না কোনো সত্য, যেখানে থাকবে না কোনো অন্যায়ের প্রতিবাদ, যার যেটা ইচ্ছা সেটাই করতে পারবে। আমরা সবাই চুপ করে দেখব, সহ্য করব, আমাদের কিছু করার থাকবে না। পার্ট 4, সবচেয়ে কষ্টের কথা এখন বলি ভাই। বাংলাদেশের সমস্যা মূলত মিথ্যা না, বাংলাদেশের প্রধান সমস্যা হলো দলবাজি করা। দলবাজির ফলে সত্যকে মেরে ফেলা হয়। আপনার দল যা বলবে তাই সত্য, আপনার দল যা বলবে মিথ্যা, সেটাই মিথ্যা। দ্বিতীয়ত, মানুষকে ভয় দেখিয়ে চুপ রাখা। তৃতীয়ত, আমরা দর্শক হয়ে সব বসে বসে দেখি। এই দেশে তুমি যতটা শক্তিশালী, তোমার ভুল তত ছোট। তুমি যতটা নর্মাল মানুষ, তোমার ভুল তত বড়, তোমার অপরাধ তত বড়, তোমার শাস্তি তত বড়। এটাই কি নেই? মনে রাখবেন, আজকের যেই মানুষটা সত্য বলার কারণে শেষ হয়ে যাচ্ছে, আপনি চুপ করে বসে দেখছেন, কাল যখন আপনার পালা আসবে, সত্য বলার কারণে যখন আপনাকে শেষ করা হবে, তখন আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। আপনার নীরবতাই আপনার চারপাশের মিথ্যার সবচেয়ে বড় শক্তি। বাবু, একটা তরুণ যে দেশের জন্য কথা বলে, মানুষের জন্য দাঁড়ায়, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে, সে যদি নিরাপদ না থাকে, তাহলে একজন ছাত্র কেন সত্য কথা বলবে? তাহলে একজন সাংবাদিক কেন ঝুঁকি নেবে? একজন নাগরিক কেন মুখ খুলবে?
এটাই আমাদের সবচেয়ে ভয়ের জায়গা। আমরা কেউ মুখ খুলতে বাধ্য নয়, আমরা কেউ মুখ খোলার সাহস পাই না। মিথ্যা সবসময় জেতে না। যখন সত্য বলার মানুষ কমে যায়, তখন মিথ্যা রাজা হয়ে যায়। হ্যাঁ, সত্য হয়তো সাময়িকভাবে জিতে যাবে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় সত্যকে কখনো দাফন করা যায় না। কারণ সত্য হচ্ছে একটা বীজের মতো, আপনি যতই চাপা দেবেন তা ময়ূরও হয়ে ফিরে আসবে। এখন প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, বাংলাদেশে সত্য বলাটা কি এখন সাহসের কাজ, নাকি নিজের ডেথ ওয়ারেন্টে সই করা? সবশেষে প্রশাসনের কাছে কিছু অনুরোধ করব। শহীদ শরীফ ওসমান বিন হাদিবের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে মুখ খুললে কল্লা যাবে না, যেখানে ন্যায় বিচার পাওয়া যাবে। ভালো থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সাহসটাকে জাগিয়ে তুলবেন, মানুষের পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।